আতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ক্যাপ্টেন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই জন্য ভোট কেন্দ্রটিকে সুন্দরভাবে সাজানো হয়েছে এবং আজকের এই নির্বাচনের যে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, আমরা তার বক্তব্য শুনব নির্বাচন সম্পর্কে। আমি বলছি যে আমাদের নির্বাচনের ক্যাপ্টেন নির্বাচনে যাকে তোমাদের যোগ্যতা মনে হবে তোমরা তাকে দিবে, যে তোমাদেরকে সাহায্য করবে, এবং এই নির্বাচনে অবশ্যই তারা যোগ্যতা যে তাকে ভোট দিবে, নির্বাচন করে তুলবে। কেউ কোনো ধাক্কাধাক্কি করবে না, সুনির্দিষ্টভাবে ভোট দিয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার বসে আছেন। কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শুরু হবে। এই মুহূর্তে আমরা ভোটারের যে সারি দেখতে পাচ্ছি, ভোটাররা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়েছে এবং তারা ভোট কেন্দ্রে প্রবেশ করবে। কিছুক্ষণের মধ্যে ভোট কক্ষে প্রবেশ করবে। ভোট শুরু হলে ভোটাররাও খুবই সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে দাঁড়িয়েছে। কোনো ধরনের কোনো ঝামেলা নেই আজকে এই নির্বাচনের ক্ষেত্রে। আজকে এই নির্বাচন কাভার করার জন্য একজন সাংবাদিকও উপস্থিত হয়েছেন। তিনি ভোটারদের এবং নির্বাচন কমিশনার বা যারা আছেন তাদের সাক্ষাৎকার নিচ্ছেন। এবং নির্বাচন উপলক্ষে কয়েকজন পর্যবেক্ষক হাজির হয়েছেন, যারা পুরো নির্বাচনটি পর্যবেক্ষণ করছেন। ভোট সুষ্ঠুভাবে হচ্ছে কিনা তারা পর্যবেক্ষণ করবেন। নির্বাচনের সার্বিক পর্যবেক্ষণ নিয়ে এখন আমাদের সামনে কিছু কথা বলবেন আমাদের অত্র বিদ্যালয়ের শিক্ষক শ্রী রতন চন্দ্র কর্মকার। ধন্যবাদ। আমরা এর আগেও কিন্তু ক্লাসে নির্বাচন করেছি, খুব সুন্দরভাবে আমাদের রিফাত স্যারের তত্ত্বাবধানে আমাদের এই নির্বাচনগুলো হয়। আমার কাছে মনে হয়েছে এই নির্বাচন থেকে আমাদের বাচ্চারা দেশ গড়ার যেই বড় একটা ভূমিকা এই নির্বাচনের মাধ্যমে তারা শিখতে পারবে, কীভাবে ভোট নেওয়া হয়, কীভাবে ভোট দেওয়া হয়, এবং এখানে কারা কারা দায়িত্ব পালন করে, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে যারা ভোট গ্রহণ করবে, সাংবাদিক থেকে শুরু করে, এই জিনিসগুলো, এই মেসেজগুলা স্কুল থেকে তারা মোটামুটি শিখতে পারে। আমাদের যে আজকের শিশুরা, আজকের যে সন্তানেরা, তারা কিন্তু এই নির্বাচনের মাধ্যমে তারা জানবে যে তাদের অধিকার কতটুকু। একটা নির্বাচন মানে হচ্ছে একটা প্রতিনিধি তৈরি করা, যে প্রতিনিধিটা তারা তাদের একটা বছরের জন্য কার্যক্রম পরিচালনা করবে, এবং এই নির্বাচনের স্বচ্ছের মাধ্যমে তারা তাদের সঠিক যেই প্রতিনিধি, ওই সঠিক প্রতিনিধিকে নির্বাচন করতে পারে। তো সার্বিক বিবেচনা আমার থেকে মনে হয়েছে খুব নির্বাচন মুখর মনে হয়েছিল। পাশের নির্বাচনে যারা ভোটে অংশগ্রহণ করবে তারা খুব লাইনের শৃঙ্খলা দাঁড়িয়েছে। আবার এখানে যারা আছেন ভোট করবেন, ওরাও সুন্দর করে ওদের দায়িত্ব পালনে তারা বদ্ধপরিকর। তারপরে এখান দিয়ে আমি দেখলাম প্রধান নির্বাচন কমিশনার, খুব ভালো লাগছে। পুরো আমাদের একটা জাতীয় নির্বাচনের মতো মনে হয়েছে আমার কাছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে নির্বাচনের প্রধান পর্যবেক্ষক, স্কুলের গণিত বিভাগের শিক্ষক শ্রী রতনচন্দ্র কর্মকার। এই যে আমরা প্রার্থীর তালিকা দেখতে পাচ্ছি, 7 জন প্রার্থী রয়েছেন এই ক্যাপ্টেন নির্বাচনে। ইতিমধ্যে স্বচ্ছ ভোটার তালিকাও তৈরি করা হয়েছে। ভোটারকে কালি দিয়ে দেওয়া হয়েছে, তিনি তার ভোট প্রদান করেছেন। এই যে গোপন কক্ষ, এই কক্ষে ভোট প্রদান করে এই যে নির্বাচনের বক্সে এনে ভোট প্রদান করতে হবে। এই যে আরেকজন ভোটার তার ভোট প্রদান করলেন, এবং এখানে আমরা নির্বাচনী এজেন্ট এবং পর্যবেক্ষক বৃন্দ যারা আছেন তাদেরকেও দেখতে পাচ্ছি।
কেমন হয়েছে আমাকে একটু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমার থেকে ভোটটার কার্যক্রম ভালো লেগেছে। আমাদের হাতে দাগ দিয়ে কাগজ নিয়ে আমরা ভোট দিয়েছি। ভোটটা খুব সুষ্ঠুভাবে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের ভোটটা ভালো লেগেছে। দিন যত গড়াচ্ছে ভোটারের সংখ্যা তত বৃদ্ধি পাচ্ছে। ভোটাররা ধীরে ধীরে এসে আরও উপস্থিত হচ্ছেন। আমরা একজন ভোটারের মত নেওয়ার চেষ্টা করছি, দেখি উনি কি বলেন নির্বাচন সম্পর্কে। আমরা একটা এখানে নির্বাচন চলছে, যেখানে নির্বাচন চলছে, আমরা চাই যেন সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারি এবং নিজের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে জয় করব। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা একজন প্রার্থীকে পেয়েছি, তার মতামত জানার চেষ্টা করছি। আমি চাচ্ছি যে আমাকে সবাই ভোট হোক। আমি যদি এই ক্লাসে যোগ্য, মানে সবাই আমাকে যোগ্য মনে করে, তাহলে আমাকে ভোট দিয়ে ওরা আমাকে জয় করে। আমরা এখন একজন প্রার্থীর কাছে জানবো ভোটের সর্বশেষ পরিস্থিতি এবং ভোটের ফলাফল সম্পর্কে। ধন্যবাদ আমাকে খুব সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আমার মনে হচ্ছে ভোটটায় ওরা যদি আমাকে মানে একজন ভালোভাবে মনে করে বা আমাকে ভালোবেসে থাকে, আমাকে যোগ্য মনে করে, তাহলে নিশ্চয় ওরা আমাকে ভোট দিয়ে জিতিয়ে দিবে। এটা আমার ওদের থেকে আশা রয়েছে। আর হতে পারি তাহলে আমি চেষ্টা করবো এই ক্লাসকে মানে তাদের যোগ্য সম্মান করে দিতে। এই ক্লাসটা যেন আমাদের ক্লাসে না যেন কোনো বদনাম না ঘটে, ক্লাসটা যেন সুষ্ঠু এবং সুন্দর থাকে, তার ঠিক রাখার চেষ্টা করবো। পুরো নির্বাচন প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করছেন এই অষ্টম শ্রেণীর শ্রেণী শিক্ষক কাজী রিফাত রিমন স্যার, পাশাপাশি অন্য স্যারেরাও পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই মুহূর্তে আমরা একটু মতামত জানব শ্রেণী শিক্ষক রিফাত রিমন স্যারের। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমার সালাম। আমরা প্রতি বছরের ন্যায় আমি আসলে অষ্টম শ্রেণীর শ্রেণী শিক্ষক হিসেবে প্রতি বছর আজকে থেকে 3 বছর যাবতই আমি ক্যাপ্টেন নির্বাচন করে আসছি। দেশের গণতান্ত্রিক অবস্থা বজায় রাখার জন্য নির্বাচন আসলে একটা পূর্বশর্ত। ছেলেমেয়েদেরকে আসলে এই নির্বাচনের ব্যাপারে এবং গণতান্ত্রিক ধারার ব্যাপারে এটা শেখানোর জন্যই আসলে আমার এই কার্যক্রম, এবং আমাদের অন্যান্য স্যারেরাও আমাকে এখানে সহযোগিতা করে আসতেছে বিগত বছর থেকে। আমরা আশা করি যে এর মাধ্যমে যে দেশের যেই গণতান্ত্রিক ধারা এবং আমার এই মেয়েদের মধ্যে গণতান্ত্রিক যেই বিস্তরণ, এগুলো ফুটিয়ে তোলা এবং ওদেরকে এগুলোর শিক্ষণ দেওয়াই আমাদের এই নির্বাচন কার্যক্রমের মূল উদ্দেশ্য। ধন্যবাদ স্যারকে। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। আজকে অষ্টম শ্রেণীর ক্যাপ্টেন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে আমি সেই নির্বাচনটি দেখছি যে ছাত্রীরা খুব সুন্দরভাবে এই নির্বাচনটির আয়োজন করেছে এবং শিক্ষকবৃন্দ শুরু থেকেই সমস্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করছে এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে শিক্ষার্থীরা খুবই সুন্দরভাবে সারিবদ্ধভাবে তাদের ভোট প্রদান করছে। এখানে নির্বাচন কমিশনার রয়েছে, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার রয়েছে, শিক্ষকবৃন্দ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে। তো সামগ্রিকভাবে ভোটের খুবই সুন্দর পরিবেশ বজায় রয়েছে এবং আমরা আশা করছি যে খুব সুন্দরভাবে নির্বাচন প্রক্রিয়া শেষ হবে এবং আমাদের যে ক্যাপ্টেন তাদেরকে আমরা নির্বাচন করতে পারবো। নির্বাচনের জন্য এবং যারা প্রার্থী হিসেবে আছেন, যারা জয়ী হবেন, সকলের জন্য শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আমাদের আরেকজন শিক্ষক এহতেসান মাহমুদ স্যারের মন্তব্য জানবো আজকের এই নির্বাচন সম্পর্কে। সকাল থেকেই দেখতেছি যে উৎসবমুখর, খুবই সুন্দর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এরকম একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন দেখতে আসলেই ভালো লাগতেছে। আর এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের যে প্রতিনিধি বাছাই করা বা গণতান্ত্রিক মনোভাব, এই মনোভাবটা বৃদ্ধি পাবে বলে আমার মনে হয় এবং একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং হবে এই আশা করেই আমি আমার আশাবাদ ব্যক্ত করতেছি। ধন্যবাদ স্যার। ভোটের কার্যক্রম শেষ হয়েছে,
সকল প্রার্থী এবং যারা ভোটার রয়েছেন তারা তাদের ভোট প্রদান করেছেন। এই মুহূর্তে ভোট গণনা শুরু হবে। চলছে ভোট কাউন্টিং। কোন প্রার্থী কত ভোট পেয়েছে তার হিসাব করা হচ্ছে। এখান থেকে 3 জনকে বাছাই করা হবে। শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের নতুন ক্যাপ্টেনকে বাছাই করে নেওয়ার জন্য। দেখা যাক ফলাফল ঘোষণার পর কারা কারা সেই কাঙ্ক্ষিত আমাদের যে ক্লাস ক্যাপ্টেন নির্বাচিত হয়। মোট 3 জনকে বাছাই করা হবে। আমাদের ফলাফল প্রকাশিত হবে এখন। ভোট গণনা শেষ হয়েছে এবং গণনায় দেখা যাচ্ছে যে তানিশা 23 ভোট পেয়ে আজকের এই নির্বাচনে ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হয়েছে এবং তাকে সহায়তা করবে, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় পজিশনে রয়েছে নদী 19 ভোট পেয়ে এবং লায়লা 13 ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। আমরা আজকের যারা জয়ী প্রার্থী সেখান থেকে ক্যাপ্টেন যে আছে তার মতামত আমরা এখন নিব। আজকে এই নির্বাচনে ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হয়েছে তানিশা, 23 ভোট পেয়ে তানিশা। সম্মানিত শিক্ষকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস নির্বাচন হয়েছে। আমি জানি না তোমরা আমাকে কতটুকু ভালোবাসো, কিন্তু আমি মনে করি তোমরা আমাকে অনেক ভালোবাসো। কেননা তোমরা আমাকে আজকে ভোট দিয়ে বিজয় করেছো। তোমাদের কাছে আমাকে বিজয় পাত্রী হিসাবে মনে হয়েছে, তাই তোমরা আমাকে ভোট দিয়ে বিজয় করেছো। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব তোমাদের সাহায্য করার জন্য। আর তোমাদের কোনো সমস্যা হলে তোমরা আমাদের কাছে এসে বলবা। আমরা স্যারদেরকে বলে তোমাদের সাহায্য করার জন্য চেষ্টা করব। আর আমরা সবাই হাতে হাত রেখে কাজ করার চেষ্টা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আজকের এই নির্বাচনে দ্বিতীয় পজিশনে ছিল নদী এবং তৃতীয় পজিশনে আছে লায়লা। তারা প্রধান যে ক্যাপ্টেন তার অনুপস্থিতিতে অন্যান্য বিষয়ে সকলকে সহযোগিতা করবে। আজকের নির্বাচন উপলক্ষে 8ম শ্রেণীর শিক্ষার্থীরা খাবারের আয়োজন করেছে। খুবই সুন্দর পরিবেশনা তাদের। বেশ কিছু আইটেম তারা প্রস্তুত করেছে সকলের জন্য।